বন্ধুরা, আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান বা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, তাহলে সেটি ঘরে বসেই করতে পারবেন। আধার সেন্টার যাওয়ার প্রয়োজন নেই। তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি কিভাবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন বা চেঞ্জ করবেন, তো সেই সম্পূর্ণ প্রসেসটি আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। এই জন্য বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে নোটিফিকেশন বাটনটি অন রাখুন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওর মেন টপিকে আসা যাক। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেলে সবার আগে চেক করে নেবেন আপনার আধার কার্ডে কোনো ফোন নাম্বার লিঙ্ক রয়েছে কি না, বা যদি থাকে তো সেটি কোন নাম্বার লিঙ্ক রয়েছে। তো সেই জন্য বন্ধুরা, সবার আগে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। এরপর বন্ধুরা, ওখানে ইউআইডিআই লিখে সার্চ করবেন। সার্চ করার পর বন্ধুরা, আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখান থেকে মাই আধারে ক্লিক করবেন। মাই আধারে ক্লিক করার পর আপনারা মাই আধারের মেন অফিসিয়াল পেজে পৌঁছে যাবেন। তো এখান থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর বন্ধুরা, আপনারা নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন, চেক আধার ভ্যালিডিটি। তো চলুন নিচের দিকে দেখুন, চেক আধার ভ্যালিডিটি বলে দেখুন একটা অপশান দেখা যাচ্ছে। এই অপশানটির উপর একবার ক্লিক করতে হবে। তো চলুন বন্ধুরা, চেক আধার ভ্যালিডিটি অপশানটির উপর আমি একবার ক্লিক করছি। তো ক্লিক করার পর আপনারা নেক্সট পেজ এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে বন্ধুরা, আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি উপরের জায়গাটিতে টাইপ করবেন এবং নিচে একটি ক্যাপচার লেখার জায়গা আছে, সেই ক্যাপচারটি আপনি নিচের জায়গাটাতে ফিল আপ করবেন। এখান থেকে আপনি জানতে পারবেন আপনার আধার নাম্বারে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না, বা থাকলেও সেটি কোন নাম্বার লিঙ্ক আছে। চলুন বন্ধুরা, আমি আমার আধার নাম্বারটি উপরের জায়গাটাতে ফিল আপ করেছি এবং নিচের জায়গাটাতে ক্যাপচারটি ফিল আপ করে প্রসিড অপশানটিতে একবার ক্লিক করবেন। আপনারাও বন্ধুরা আপনার আধার নাম্বার এবং ক্যাপচারটি ফিল আপ করে প্রসিড অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে বন্ধুরা, নেক্সট পেজে এরকম এক ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে বন্ধুরা, সবার উপরে আপনি আপনার আধার নাম্বারটি দেখতে পাবেন এবং নিচের যে বক্স আছে এই বক্সটিতে আপনি আপনার এজ, জেন্ডার, স্টেট এবং আপনার মোবাইল নাম্বারের লাস্ট 3টি সংখ্যা আপনি দেখতে পাবেন। এর থেকে বন্ধুরা বুঝতে পারবেন যে আপনার আধার নাম্বারে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে, এবং যদি কোনো নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু এখানে নান বলে লেখা থাকবে। এটি চেক করে নেওয়ার পর আপনারা যদি চান যে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি আছে তা আপনি চেঞ্জ করবেন, তাহলে আপনাকে কি করতে হবে, এখান থেকে বেরিয়ে যেয়ে আবার আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। বন্ধুরা, আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এরপর এখানে সার্চ করতে হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক। চলুন বন্ধুরা, আমি এখানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক লেখাটি লিখে সার্চ করে নিচ্ছি। সার্চ করার পর বন্ধুরা, এখানে দেখতে পাবেন নিচে IPPB কাস্টমার্স বলে একটি অপশান আছে। তো বন্ধুরা, আমাদের এই অপশানটির উপর একবার ক্লিক করতে হবে। তো চলুন এই লেখাটির উপর একবার ক্লিক করছি। তো ক্লিক করার পর আপনার নেক্সট এই ধরনের একটি পেজে চলে আসবেন। এই পেজটিতে আসার পর আপনারা এই ধরনের অনেকগুলি অপশান দেখতে পাবেন। তো আমাদের কি করতে হবে, একটু স্ক্রল করে বন্ধুরা নিচে আসবেন। তো নিচে এলে বন্ধুরা একটি অপশান দেখতে পাবেন, আধার মোবাইল আপডেট। এই দেখুন, এখানে আধার মোবাইল আপডেট বলে একটি অপশান দেখা যাচ্ছে এবং তার পাশেই একটি চেক বক্স দেখা যাচ্ছে। আমাদের কি করতে হবে না, এই চেক বক্সটির ওপর একবার ক্লিক করে টিক করতে হবে। আপনি যদি আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে চান, তাহলে এটিতে ক্লিক করে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে এলে বন্ধুরা, এই ধরনের একটি ফর্ম আপনার সামনে শো হবে। এই ফর্মটি এখান থেকে ভালো করে ফিল আপ করে নেবেন। প্রথমে চুজ অ্যান অপশান থেকে আপনি মিস্টার অ্যান্ড মিসেস অপশানটিকে সিলেক্ট করে নেবেন। আপনি যদি ছেলে হন তাহলে মিস্টার, আপনি যদি মেয়ে হন তাহলে মিস, এবং আপনি যদি বিয়ে হওয়া হন তাহলে আপনি মিসেস অপশানটি সেট করে নেবেন। এরপর বন্ধুরা, আপনার আধার কার্ডে যে ফার্স্ট নেম আছে সেই ফার্স্ট নেমটি এখানে লিখে নেবেন এবং আপনার যে সার নেম বা লাস্ট নেম আছে সেটি লাস্ট নেমের জায়গায় লিখে নেবেন। এরপর বন্ধুরা, আপনি যে মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে নেবেন। এরপর আপনাদের কাছে যদি কোনো ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডির জায়গায় আপনি ইমেল আইডিটি ফিল আপ করবেন, আর যদি ইমেল আইডি না থাকে তাহলে এটা ফিল করা কোনো বাধ্যতামূলক না। এরপর বন্ধুরা, আপনারা যে অ্যাড্রেস বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করে নেবেন। আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটির সঙ্গে যদি প্রেজেন্ট অ্যাড্রেস অন্য হয় এবং আপনি যদি সেটা চেঞ্জ করতে চান, তাহলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটি ফিল করবেন যেখানে আপনি বর্তমানে বসবাস করছেন। আর যদি আধার কার্ডের অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই যদি একই হয়, তাহলে আধার কার্ডে যে অ্যাড্রেসটি আছে সেটিও আপনি ফিল আপ করতে পারেন। অ্যাড্রেস ফিল হয়ে যাওয়ার পর আপনি আপনার পিনকোডটি পিনকোডের জায়গায় টাইপ করবেন এবং টাইপ করলে আপনি আপনার নিয়ারেস্ট পোস্ট অফিস সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন।
পোস্ট অফিসটি সিলেক্ট করার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার ডিভিশন, রিজিয়ন এবং সার্কেল এবং স্টেট এগুলি অটোমেটিক আপনার সেট হয়ে যাবে। এরপর বন্ধুরা একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন এনি স্পেসিফিক রিকোয়েস্ট বলে একটি বক্স রয়েছে, একটু নিচের দিকে স্ক্রল করে নেবেন। এই বক্সটির মধ্যে বন্ধুরা আপনি যে কারণে আধার কার্ডটি চেঞ্জ করতে যাচ্ছেন সেই রিজনটি এখানে লিখতে হবে। ধরুন আপনি যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে আপনাকে এখানে লিখতে হবে আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক। এবং বন্ধুরা আপনি যদি আপনার আধার কার্ডের মোবাইল নাম্বারটি এখানে চেঞ্জ করতে চান তাহলে আপনাকে এখানে লিখতে হবে আধার কার্ড মোবাইল নাম্বার চেঞ্জ। ঠিক আছে বন্ধুরা, আপনি যেটি করতে চান সেটি এই বক্সটির মধ্যে লিখে নেবেন। আমি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে চাইছি, তাই আমি লিখছি আধার কার্ড মোবাইল নাম্বার চেঞ্জ। সেরকম বন্ধুরা আপনিও আপনার রিজনটি এই বক্সের মধ্যে লিখে নেবেন। এটি সম্পূর্ণ ফিল আপ করা হয়ে গেলে এরপর একটা নিচে দেখতে পাচ্ছেন আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এবং তার পাশে দেখতে পাচ্ছেন একটি চেক বক্স রয়েছে। এই চেক বক্সটিতে আপনি এবার ক্লিক করে এটি টিক করবেন। এই বক্সটিতে টিক করার পর বন্ধুরা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর বন্ধুরা একটি ক্যাপচার দেখতে পাচ্ছেন। এই যে ক্যাপচারটি, এই ক্যাপচারটি আপনি টেক্সট ভেরিফিকেশন বক্স যেটি রয়েছে এটির মধ্যে ভালোভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পর বন্ধুরা এটিকে লিখে সাবমিট করে দেবেন। সাবমিট করার আগে একবার উপর থেকে সব কিছু ভালো করে চেক করে নেবেন যাতে কোনো স্পেলিং মিস্টেক বা কোনো কিছু ভুল না হয়ে থাকে। চেক করার পর যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই ক্যাপচারটি ফিল আপ করে আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট হওয়ার পর বন্ধুরা আপনারা এরকম একটি পেজ দেখতে পাবেন, ইওর সাবমিশন হ্যাজ বিন সাকসেসফুল, অর্থাৎ আপনি যে রিকোয়েস্টটি সাবমিট করেছেন সেটি সাকসেসফুল হয়ে গেছে। এরপর বন্ধুরা কি হবে না, আপনি যে অ্যাড্রেসটি দিয়েছেন সেই অ্যাড্রেসে এক সপ্তাহের মধ্যে পোস্ট অফিস থেকে একজন এজেন্ট এসে আপনার আধার কার্ডটি যেটি আপনি চেঞ্জ করেছেন সেই আধার কার্ডটি সম্পূর্ণ পরিবর্তন হয়ে নতুন আধার কার্ড আপনি এজেন্টের কাছ থেকে পেয়ে যাবেন। এটির জন্য আপনাকে 50 টাকার চার্জ ওই এজেন্টটিকে দিয়ে দিতে হবে। আর এই সম্পূর্ণ কাজটি যদি আপনি আধার সেন্টার যেয়ে করেন তাহলে ওরা 100 টাকার মতো আপনার কাছ থেকে নিতে পারে। আর এটি যদি আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে করে নেন তাহলে আপনাকে শুধুমাত্র 50 টাকাই চার্জ লাগবে। বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক, কারেকশন বা নাম অ্যাড্রেস চেঞ্জ সম্পূর্ণ পদ্ধতিটি দেখিয়েছি। এছাড়াও এটি আবেদন করতে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। এই সমস্যার সমাধান করার অবশ্যই চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ বন্ধুরা ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। এবার দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।